হ্যালো গাইস, তো আমরা এখন যাচ্ছি বান্নি মেলাতে। ভাই এখন স্কুটি বের করছে, যাবো আমতলি বান্নি দেখতে বিকেলবেলা। দুই ভাই বোন যাবো। বান্নি মেলা যাবো, কিন্তু আর একটা জায়গায় যাব, সেটা পরে বলছি কোথায় যাব। ভিডিওটা কন্টিনিউ কর, তাহলে বুঝতে পারবে কোথায় যাচ্ছে। যে অপরা যদি চাইছিল কিন্তু যেতে পারলো না, ওই পরে যাবে। দুই ভাই বোনে কিন্তু আমরা অলরেডি বেরিয়ে পড়েছি, তো রামচন্দ্রপুরের কাছাকাছি। আর সামনে ব্যাকগ্রাউন্ডটা কত সুন্দর, তো আমি একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। সবুজ সবুজ দেখতে কত সুন্দর লাগছে। আর আমি স্কুটিতে পিছনে বসে আছি আর ভাই চালাচ্ছে। তো একটু চশমা পরলাম, কারণ ধুলো বালি চোখে পড়ে। আর ভাই তো হেলমেট পরেছে। আর চলে এসেছি জলের ট্যাঙ্কের কাছাকাছি। তো এখানে কিন্তু একটা বাম্পার আছে, আর সম্ভবত বাবা এখানে অ্যাক্সিডেন্ট হয়েছিল। তো এই জায়গাটা একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। আর তারপরে কিন্তু চলে এসেছি ভিকার। তো ভিকার এসে কিন্তু একটু মিষ্টি নিয়ে নিলাম। তো নতুন আত্মীয় বাড়ি গেলে মিষ্টি তো নিতেই হয়, তো মিষ্টি নিলাম। তো তারপর কিন্তু ভাইয়ের স্কুল পার হয়ে চলে এসেছি। তো আমি কিন্তু গেছিলাম আমার শ্বশুর বাড়ি। তো ওখানে ভিডিও করতে পারিনি, কারণ প্রথম তো লজ্জা করছিল, সেজন্য ভিডিও করিনি। আর তারপরে কিন্তু চলে এসেছি মেলাতে শ্বশুরবাড়ি থেকে। তো থাকতে বলছিল, থাকিনি, কারণ থাকাটা সম্ভব নয়। তো সন্ধ্যা হয়ে গেছে, তো একটু মেলাতে চলে আসলাম। আমতলি বারুণী মেলা হচ্ছে। তো প্রথমে এসে কিন্তু স্কুটিটা গ্যারেজে রাখলাম, রাখার পর নদীতে আসলাম। তো একটু জল ভরবো, গঙ্গা জল। তো দেখো জল ভরছি, আর ভাইকে ক্যামেরাটা ধরতে দিয়েছি। তো ভাই দেখো খালি কত নড়াচ্ছে, ক্যামেরা ভালো করে করছে না। তো বললাম ভালো করে একটু দেখা, আর আমতলি ব্রিজটা একটু দেখা। তো ভাই একটু তোমাদেরকে জুম করে দেখে দিচ্ছে। আর ভিডিওটা কন্টিনিউ করো, তো তাহলে বুঝতে পারবে দুই ভাই বোনে আমরা কি কীর্তি করছি মেলাতে গিয়ে। নদীর জল কিন্তু সব শুকিয়ে গেছে, তবু একটু করে জল আছে। সবাই কিন্তু এখানে চান করছে। তো দুপুরে বেলা স্নান করে, আর আমরা যেহেতু এসেছি বিকেলে, আর এখন সন্ধ্যা হয়ে গেছে। তো এখানে নদীর ধারে ফাঁকা, কেউ নেই। আমরা দু ভাই বোনে একাই। তো উপরে সবাই বসেছিল, আর কেউ কিন্তু জলটার কিছু ভয় না, স্নানও করেনি, কারণ বিকেলবেলা। তো সেই জন্য আমি একাই। তো জলগুলো কিন্তু অনেকটাই খারাপ, কারণ শুকিয়ে গেছে। তবু হচ্ছে বারণের সময় জল নিতে হয়, তবু এগুলো শুদ্ধ জল। তো আমি একটু জল নেওয়ার জন্য একটু নদীতে নেমে গেলাম। আর বেশি দূরে কিন্তু যাইনি, কারণ জামা ভিজে যাবে। তো সেই জন্য কিন্তু কাছে একটু জল ভরে নিলাম। আমতলি বারুণী মেলাতে কিন্তু আমি অনেক দিন আগে এসেছিলাম, তো মাসির সঙ্গে মাসিদের বাড়িতে গিয়েছিলাম, তখন মাসি নিয়ে এসেছিলো, তখন প্রথম এসেছিলাম। আর এখন আসছি, মানে এইবারে আসছি। তো দুই ভাই বোনে আসছি, এটাতে দুবার হবে। তো আমি ভাবলাম যে একটু নদীর ধারে একটু রিলস বানাবো কয়েকটা। তো রিলস তো আর বেশি তৈরি করা হলো না, তো একটা রিলস তৈরি করলাম, কারণ বেলা চলে গেছে, তো সন্ধ্যা হয়ে গেছে, তো ক্যামেরা ভালো আসছিল না। তবু একটা করেছি, ভাই ক্যামেরা ধরে দিয়েছে। আর ভাই কিন্তু দেখো চুপচাপ দাঁড়িয়ে আছে, আর আমি কিন্তু ভাইয়েরও একটু ভিডিও করে নিলাম। তো ওই তো ক্যামেরার সামনে আসতে চায় না, তবু একটু করে নিলাম। তো আমি শ্বশুরবাড়িতে গিয়েছিলাম একাই, তো বর যায়নি। লোকে হয়তো খারাপ ভাবে, কিন্তু খারাপের কি আছে। তো নতুন হলে কি যাওয়া হবে না? তো আমি গিয়েছিলাম, যা যেটা ভাবার ভাবুক। আর মেলাতে এসে কিন্তু একটা দিদির সঙ্গে দেখা হয়ে গেল, ভিকার বাড়ি দিদির। দিদির মেয়ে, এগুলো ভাগ্নি হয়, মানে একটা ওটা ভাগ্নি হয়, আর এগুলো ভাগ্নির বান্ধবী। আর এই যে একটা পুচকু ভাগ্না, হাই বলে দিচ্ছি তোমাদেরকে। আমরা যখন মেলাতে আসি তখন মেলাটা কিন্তু ফাঁকাই ছিল। তো সন্ধ্যাবেলা হয়তো ভিড় হবে, তো এখন ফাঁকা ফাঁকা ঘুরলাম, গোটা মেলা ঘোরা হয়নি, একটু ঘুরলাম। ঘোরার পরে কিন্তু এখানে ভাইকে বললাম আইসক্রিম খেতে, ভাই তো আইসক্রিম খাবে না। আর ভাই ঠাকুর দেখেনি এখানকার ঠাকুর, তো ভাইকে ঠাকুর দেখানোর জন্য কিন্তু, মানে ঠাকুর তো ভিতরে একবারে, তো ভাইকে ঠাকুর দর্শন করার জন্য নিয়ে যাচ্ছি। তো এখানকার ঠাকুরগুলো কিন্তু খুব ভয়ঙ্কর, দেখে ভয় লাগে, তবু ভাইকে দেখাতে নিয়ে যাচ্ছি। আর তারপরে কিন্তু চলে এসেছি ফুচকা খেতে। তো ভাই ফুচকা খাচ্ছে, আর আমি বোনের জন্য একটু ফুচকা নিলাম, আর ভাইয়ের জন্য একটু জিলাপি। তারপরে কিন্তু হেঁটে যাচ্ছি স্কুটির কাছে, তো স্কুটিটা গ্যারেজ থেকে বের করে নিয়ে যেতে হবে। তো ভিডিওটা এখান থেকে এন্ড করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব।